একটা স্বপ্ন দেখেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখতে পাবো দিগন্ত বিস্তৃত পাহাড়, আর তার সাথে থাকবে এক অপূর্ব সূর্যোদয়। সেই সূর্যের আলো গায়ে মেখে এক কাপ গরম চা হাতে নিয়ে শুরু করব দিনটা। চায়ের কাপে চুমুক লাগিয়ে ভাবছিলাম একটা জায়গা আছে এই স্বপ্নটাকে লেখার, সেটা হলো ট্রাভেল ডায়েরিজের গল্পের পাতা। তাই লিখতে বসে পড়লাম ট্রাভেল ডায়েরিজের গল্পের পাতায় এই স্বপ্নের কাহিনী। আর সেই স্বপ্নকে পূরণ করার জন্যই কিন্তু আমরা চলে এসেছি এখন শিয়ালদা স্টেশনে, এবং শিয়ালদা স্টেশন থেকে আমরা শুরু করছি আমাদের যাত্রা। হ্যাঁ, এখন আমরা শিয়ালদা স্টেশনে আছি। রাত্রির 10:15 আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে দার্জিলিং মেল এনজিপির উদ্দেশ্যে। 10 ঘন্টা 10 মিনিট মতো যাত্রা। কালকে সকাল আমরা 8:15-তে পৌঁছে যাব, 8:05-এ পৌঁছে যাব কিন্তু এনজিপি স্টেশন। সেখান থেকে আমাদের এই ট্যুর হবে। তো আমার কাছে দার্জিলিং কিন্তু প্রথম ট্যুর, তো সেটাতে দারুণ একটা রোমাঞ্চ রয়েছে। আমার সাথে কিন্তু এই ট্যুরেতে অনেকেই রয়েছে। ধীরে ধীরে আপনাদেরকে সেই সমস্ত সবার সাথে পরিচয় করাবো। আর ট্রেন জার্নি, ট্রেন নাম্বার 12343 শিয়ালদা থেকে হলদিবাড়ি, এই হলো পুরো ট্রেনের রুট। আমরা শিয়ালদা থেকে কিন্তু এনজিপি পর্যন্ত যাব এবং এনজিপি থেকে আমাদের যাত্রা শেষ করব। আমরা এবারে থার্ড এসি টিকিট কেটেছি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B4। সেখানে মিলিয়ে মিশিয়ে সিট রয়েছে, তবে আমরা একসাথে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছি এবং অনেকটা প্রায় কাছাকাছি সবারই সিট রয়েছে। गाड़ी संख्या 1, 2, 3, 4, 3 अब शियालदा हल्दीबाड़ी दार्जिलिंग में कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 12 से रवाना। আমরা উঠে পড়েছি অলরেডি ট্রেনে দার্জিলিং মেলে। রাত্রির বেলা তো ট্রেনের ব্লগ দেখানো সেরকম কিছু থাকে না। অলরেডি যাত্রাটা মনে হচ্ছে এবারে ভালোই হবে, কারণ এবারে ট্রিপটা কিন্তু বন্ধুরা মিলে, শুধু আমি আর সঞ্জয় কিন্তু নয়, তার সঙ্গে থাকছে অনেকগুলো বন্ধু। তো পুরো ট্রেন জার্নিটা, পুরো ট্রিপটা আমরা খুব মজা করব, খুব আনন্দ করব, আর আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দিতে থাকবো। তো সঙ্গে থাকুন ট্রাভেল ডায়েরিজ চ্যানেলের সঙ্গে। রাত্রি 10:15 একদম রাইট টাইমে কিন্তু শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এনজিপির উদ্দেশ্যে। তো জার্নি কিন্তু হতে চলেছে ব্যাপক মজার। এটাতে কিন্তু দারুণ হই হুল্লোড় হবে, কেননা যেটা মনিদীপা বললে, এবারে কিন্তু আমরা বন্ধুদেরকে নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা কিন্তু ধুম মাচাবো, ধুম। তো এনিওয়ে, একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। বাড়ি থেকে কিন্তু খাওয়া দাওয়া এনেছি। রাত্রে মানে ট্রেনে বসে বাড়ির খাওয়ার কিন্তু একটা দারুণ মজা রয়েছে। তো একটু পরে খেয়ে নেবো। 10টা তো বাজে, 10:30টার মধ্যে, 10:15 বাজে, 10:30, 11:15টার মধ্যে খাওয়া দাওয়া করে নেবো। করে আবার কালকে সকালে কিন্তু আপনাদের সাথে ট্রেনের কিছুটা সফর দেখাবো, কিছুটা জায়গা, মানে কিছুটা যতটুকু জার্নি হবে সকালে। রাত্রিরে তো অন্ধকারের মধ্যে দেখানোর কিছু নেই। তবে আমাদের এই যে শিয়ালদা থেকে যে এনজিপির উদ্দেশ্যে আমরা যাত্রা করছি, এটাতে টোটাল 545 কিলোমিটার পথ আমরা অতিক্রম করব, যার জন্য 10 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগবে। ট্রেনে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। রাত্রে আছে কি কি মেনুতে আছে বলো? ফ্রাইড রাইস, আলুর দম, এরপরে রুটি, আলুর দম আর রসগোল্লা। ওটা দেখাও। এই যে দর্শক বন্ধুরা দেখতে চাইছে আলুর দম, তার সঙ্গে এখানে রুটি, গ্রেট, তার সঙ্গে এখানে রসগোল্লা, গ্রেট। এই সব দিয়ে হচ্ছে আজকে আমাদের ডিনার। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। তো এখন হচ্ছে শুয়ে পড়ার, কারণ চোখ খুললেই আমরা পৌঁছে যাব এনজিপি রেলওয়ে স্টেশন। কি বলো? একদম তাই। তো দেখা হচ্ছে আবার কালকে সকালে। হ্যাঁ, স্টেশন পৌঁছানোর আগে নিশ্চয়ই কিছুটা সময় পাবো ট্রেনের বাইরের দৃশ্য দেখানোর জন্য। এখন তো অন্ধকার কিছু দেখানোর নেই। তো কথা না বাড়িয়ে দেখা হচ্ছে কালকে সকালে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং।
ঘড়িতে এখন সময় সকাল 6:30, আর একদম রাইট টাইমে আমাদের দার্জিলিং মেল এসে পৌঁছেছে কিষানগঞ্জ স্টেশনে। জাস্ট কিষানগঞ্জ স্টেশন থেকে এখন বেরিয়ে যাচ্ছে। এর পরের স্টেশনে কিন্তু এনজিপি। একদম কারেক্ট টাইমে রয়েছে, 6:30 রাইট টাইম ছিল, তো 6:30তেই এসে পৌঁছেছে। আর 8:05 আমাদের এনজিপি পৌঁছানোর কথা রয়েছে। ট্রেন খুব ভালোই গেছে, রাত্রে ঘুমও ভালো হয়েছে। তো যাই হোক, মানে অ্যাডজাস্টমেন্ট করে লোয়ার সিট পাওয়া গেছিল, লোয়ার সিটেতেই ঘুমানো হয়েছে। দারুণ ব্যাপার। তো সকালবেলাটায় উঠেছিলাম একবার এই 6:45 নাগাদ। পুরো চারিদিকটা কুয়াশা ভরা ছিল। তারপরে তো আস্তে আস্তে কুয়াশা কেটে দিন শুরু হচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখন দারুণ লাগছে। আমাদের যাত্রীগণ ঘুম থেকে উঠে ব্রাশ করছে। গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠেই শুরু হয়ে গেছে আমাদের চা, মানে লিকার টি উইথ লেমন। সকাল সকালে লেমন টি খাওয়ার পরে জানি না কি অবস্থা হবে। আপাতত বাথরুমের অবস্থা খুবই খারাপ। তো হাতে আর মোটামুটি বোধহয় 1 ঘন্টা মতো সময় আছে এনজিপি স্টেশন পৌঁছতে। তার আগে আমরা সবাই মিলে এখন চায়ের আসরে আড্ডা দিচ্ছি। মর্নিং ব্রেকফাস্ট আমাদের প্রথম শুরু হলো চা দিয়ে। চিয়ার্স। পৌঁছে গেলাম আমরা এনজিপি স্টেশনে সময়ের থেকে, মানে কারেক্ট সময়ের থেকে প্রায় 10 মিনিট আগে, অর্থাৎ 7:55 কিন্তু আমরা এনজিপি স্টেশন পৌঁছে গেলাম। এবং এনজিপি স্টেশনে পৌঁছে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। দারুণ ট্রেন জার্নি হয়েছে, কোনো রকম ডিলে নয়। বিফোর টাইম আমরা ঢুকেছি এবারে। তো অনেকদিন পরে কিন্তু বিফোর টাইমে আসার এক্সপিরিয়েন্স হলো। তো সবার ট্রেন জার্নি কিরকম লাগলো একটু বলে দাও। এই হচ্ছে আজকের আমাদের এইবারের ট্রিপের গ্রুপ। আমরা 5 জন রয়েছি টোটাল। তো সেই হিসাবে কিন্তু গ্রুপটা চলছে। আর সব থেকে বড় ব্যাপার হলো যে ট্যুরটা কিন্তু দারুণ ভাবে শুরু হয়েছে। অনেক সময় আমরা ট্রেন ডিলে হয়ে যায় বলে অনেকটা ফেড আপ হয়েছে, কিন্তু এবারে কিন্তু সকাল সকাল আমরা পৌঁছে গেছি এবং এখান থেকে এবারে আমরা গাড়ি করব। গাড়ি করে আমাদের গন্তব্যস্থলের দিকে যাব। সবটাই কিন্তু আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকবো। এনজিপি স্টেশনে আমরা পৌঁছে গেছি। পৌঁছে এবারে চলে এসেছি পার্কিং এরিয়াতে। এই আমাদের পিছনে গাড়ি। তো এই গাড়িতে এখন মাল লোড চলছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব এবারে। গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল। তো যাই হোক, সেই সমস্ত ডিটেলস তো ডেসক্রিপশনে নিশ্চয়ই দিয়ে দেবো, সমস্ত কিছু ডিটেলস। আমাদের গাড়ি করে আমরা এখন এখান থেকে বেরোবো। বেরিয়ে যেরকম বললাম, প্রথমে একটু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা চলে যাব কিন্তু শিটং এর উদ্দেশ্যে। তো যেরকম বলেছিলাম যে আমাদের এবারে দার্জিলিং ট্যুর, এবং দার্জিলিং এর ট্যুরের সাথে সাথে কিন্তু আমরা দুটো অফবিট প্লেসও কিন্তু কভার করতে চলেছি। প্রথমটা হচ্ছে শিটং, তারপরে একটা হচ্ছে দাওয়াই পানি। তো প্রথম দিন আমরা শিটং রেখেছি। ওয়েদার প্লেজেন্ট ওয়েদার, একটু হালকা হেজ রয়েছে, বাট ক্লিয়ার। এখনো সূর্য উঠেছে। টেম্পারেচার কত হবে এখন, 20-21 এরকম সামথিং হবে। একদম প্লেজেন্ট ওয়েদার, সেরকম শীতে জামা কাপড়ও লাগছে না আর গরমও লাগছে না। তো যাই হোক, প্যাকিং চলছে। প্যাকিং করে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো। আমরা একটা ইনোভা গাড়ি বুক করেছি, আমরা 5 জন যেহেতু রয়েছি, ইনোভাতে করে আমরা কিন্তু বেরোবো। তো প্রথমে ব্রেকফাস্ট করবো, তারপরে আবার যেরকম এগোনো সেরকম কিন্তু এগোবো। বেরিয়ে পড়লাম আমরা এনজিপি থেকে। কিসের উদ্দেশ্যে? শিটং এর উদ্দেশ্যে। একদম তাই, শিটং এর উদ্দেশ্যে, মানে পাহাড় পাহাড় পাহাড়। ও চলো, অনেকদিন পরে আবার কিন্তু পাহাড়ে যাওয়া হচ্ছে। তো সবাই খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। পেছনে নীলাদ্রি বসে আছে, আমি এদিকে মণিদীপা, এদিকে শুভা, আর সামনে
সুনিপা। আর এবারের আমাদের টোটাল 5 দিনের ট্যুর, আর 5 দিনের জন্য আমাদের এবারের সারথি। আচ্ছা দাদা, আপনার নাম? নিশান ভাইয়া হচ্ছে আমাদের 5 দিনের সারথি। ওনার গাড়িতে করেই আমরা ঘুরবো আর চষে বেড়াবো দার্জিলিং, সিটং আর দাওয়াই পানি। চলো, লেটস এনজয়। স্টেশন থেকে বেরিয়ে শিলিগুড়ি ক্রস করে এবারে সেবক রোড উঠে পড়েছি। সেবক রোড দিয়ে যাচ্ছি। স্বভাবতই সেবক রোডের রাস্তাটা দারুণ লাগে, দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে পুরো টারম্যাক রাস্তা। আর রোদ্দুর উঠেছে গাছের ফাঁক দিয়ে, পুরো রাস্তাতে একটু করে রোদ্দুরের আভা পড়ছে, দারুণ লাগছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই সেবকের এই জঙ্গলে বেঙ্গল সাফারি হয়। তো জঙ্গল সাফারি যেটা, সেটা আপনারা এখানে এসে কিন্তু অনেকেই সেই ফিল্ডটা বা জঙ্গল সাফারি করতে পারে, ভালো লাগবে। আমাদের কোনোদিন করা হয়নি, তবে ইচ্ছা আছে কোনো একদিন প্ল্যানটা এইভাবেই করব কি ধরুন নর্থ বেঙ্গল ঘুরতে গেলাম, সেখান থেকে ফেরার সময় একটা দিন এখানে রাখবো যেখানে আমরা বেঙ্গল সাফারিটা করব। প্লাস এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, কিন্তু এই সাফারির ভেতরে কিছু কটেজ রয়েছে, সেখানে থাকারও ব্যবস্থা রয়েছে। তো সেটা করার পরে একদিন কোনো সময় ইচ্ছা আছে। সেবক রোডটা জাস্ট ক্রস করেই আমরা দাঁড়িয়েছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য এই রাস্তার পাশে একটা ছোট রেস্টুরেন্টে। সেখানে ব্রেকফাস্টে আমরা অর্ডার দিচ্ছি থুপ্পা, মোমো, আলু পরোটা, এই মিলিয়ে মিশিয়ে সবাই খাবো। তো সেখানে আমরা ব্রেকফাস্টটা করে তারপরে আবার কিন্তু আমরা আমাদের জার্নি কন্টিনিউ রাখবো। কেমন টেস্ট? পাহাড়ে এসে ফুচকা, মোমো এগুলো খাবো না তো আর কি খাবো? পাহাড়ে এসে এইগুলোই হচ্ছে ফুচকা, মোমো, ম্যাগি, পরাঠা। নীলাদ্রি খাচ্ছে হচ্ছে চিকেন মোমো। চিকেন মোমো টেস্ট কিরকম? কলকাতায় যেখানে খাই না কেন এই স্বাদ পাই না। এই স্বাদ পেতে গেলে পাহাড়েই আসতে হবে। পাহাড়ে এলে মোমো খেলে না তো কি খেলে। এবার আমি খাচ্ছি, আপনারা দেখুন। ঘড়িতে সময় 10:30। আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। এবারে আর সেরকম কিছু দাঁড়াবো না, এবারে ডাইরেক্ট আমরা শিলং এর উদ্দেশ্যে বেরিয়ে যাব। তবে যোগীঘাট আমরা যাব, যোগীঘাটটা ওই সাইট সিনটা দেখে তারপরে কিন্তু আমরা শিলং এর পৌঁছবো। আমরা এখন এসে পৌঁছলাম যোগীঘাট। যোগীঘাট এই ব্রিজের উপর রয়েছি। নিচে হচ্ছে যোগীঘাট, মানে যোগীঘাট ওয়াটারফলস যেটাকে বলে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়াটারফলস, অনেক লোক নিচে নেমেছে। আর এখন আমরা রয়েছি কিন্তু এই ব্রিজের উপরে। সুন্দর বেশ চারিদিকে পরিবেশটা, দারুণ লাগছে। আকাশটা মেঘলা হয়ে রয়েছে, ওটাই একটা যা দুঃখের বিষয়। তাছাড়া কিন্তু
বেশ ভালো। ঘাটে এসে আমরা কিন্তু এখন একটা ব্রেক নিয়েছি, টি ব্রেক। তো চা কফি সবকিছুই চলছে, তার সাথে আছে পপকর্ন, সেই দিয়ে কিন্তু একটা ব্রেক চলছে। বেশ অনেকটা জার্নি করেছি, একটু এনার্জি ডাউন হয়ে গেছিল, তাই এনার্জিটাকে আবার বুস্ট আপ করতে কিন্তু আমরা চা কফি আর পপকর্ন নিয়ে নিয়েছি। জায়গাটা খুবই সুন্দর, একটা ব্রিজ, নিচ দিয়ে একটা ওয়াটারফল রয়েছে, দারুণ সুন্দর জায়গা। কফিটা কিন্তু দারুণ বানিয়েছে, মানে পাহাড়ে এসে এটাই আমরা ডিসকাস করছিলাম যে চা, কফি, ম্যাগি, মোমো আমরা কলকাতাতেও খাই, কিন্তু এখানে আসলে যেন একটা আলাদা রকমের টেস্ট, আলাদা রকমের একটা ফিল খুঁজে পাওয়া যায়। সত্যি এতটা জার্নি করার পর আমরা যখন একটা ব্ল্যাক কফি অর্ডার করলাম, তখন দেখা যাচ্ছে মানে ওটাই আলাদা রকমের একটা এনার্জি দিচ্ছে। ওটা খেয়ে আমরা রিফ্রেশড হচ্ছি, তার সঙ্গে কিছু পপকর্নস নিয়েছি। দেখা যাক, এখানটায় খুব ভালো লাগছে, সামনে ঝর্ণা রয়েছে, ব্রিজ আছে। তো খানিকক্ষণ টাইম স্পেন্ড করে আমরা এখান থেকে শিলং এর পথে এগিয়ে যাবো। বেশি আর সময় লাগবে না, আশা করি আর 1 ঘন্টার মধ্যে আমরা হোমস্টে পৌঁছে যাব। এখন বাজে ঘড়িতে 12:30, তো 1:30 থেকে 2টোর মধ্যে হোপফুলি আমরা পৌঁছে যাবো হোমস্টে। ঘড়িতে এখন বাজে 1:30, আর আমরা ফাইনালি আমাদের শিলং এর হোমস্টেতে এসে পৌঁছালাম। রিশান হোমস্টে লোকেশন আর পুরো হোমস্টেটা ঘুরে অবশ্যই দেখাবো। বাট গাড়ি করে হোমস্টেতে যখন এসে পৌঁছালাম, সবার মুখ থেকে একটাই শব্দ এলো, সেটা হচ্ছে ওয়াও। ঠিক আছে, হ্যাঁ, তো সেটার জন্য কিন্তু ব্লগে থাকতে হবে। ঠিক আছে, তো ডেফিনেটলি পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখাবো, রুম ট্যুর করাবো, সমস্ত কিছু করাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হলো আমাদের শিলং এর ঋষভ হোমস্টে। আমাদের রুমগুলো হচ্ছে এটা, রুম ট্যুরগুলো করাচ্ছি। প্রথমেই বাইরে থেকে যে ভিউটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অসাধারণ। এই হোমস্টে রুমের বাইরে ছোট্ট একটা লন মতো করা আছে, যেখানে চেয়ার টেবিল পাতা, দেখুন চেয়ার টেবিলগুলো কি সুন্দর, এবং তার পাশেই হচ্ছে এই অসাধারণ একটা ভিউ। একটু মনটা খারাপ, বিকজ এই মেঘলা কুয়াশা ওয়েদার বলে, এটা যদি ওয়েদার ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু এর থেকে আর ভালো দৃশ্য হয়তো হয় না। আপার শিলংয়ের দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট হোমস্টে ভিউ হিসাবে, বা এদেরকে রিভিউ হিসাবেও, সেটা তো থাকার পরে আমি নিজেও দেবো আপনাদের কি রিভিউ, কিন্তু ভিউ হিসাবে এসেই যেটা বললাম, ওয়াও, এক্সিলেন্ট। তো যাই হোক, রুম ট্যুরটা দিচ্ছি। এই হলো আমাদের যে রুমটা পড়েছে, এই এখানে হচ্ছে 2টো রুম আমরা নিয়েছি। ফার্স্ট আপনাদেরকে এই রুমটা দেখাই। এখান দিয়ে এটা এন্ট্রান্স হচ্ছে, এন্ট্রান্সের পরে দেখুন একটা বিশাল বড় রুম, 2টো খাট রয়েছে, 2জন 4জন আরামসে একটা ঘরে থাকা যাবে, আরামসে। ইভেন আমি বলবো যদি কোনো কাপলসের সাথে যদি বাচ্চাও আসে তাহলেও একটা খাটে, ছোট বাচ্চা যদি আসে তাহলেও একটা খাটে কিন্তু হয়ে যাবে, কারণ খাটগুলো বেশ বড়। আচ্ছা, সব থেকে অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে এই জানলাগুলো। দেখুন একটা বিশাল জানলা, সুন্দর কার্টুন দেওয়া রয়েছে। ঠিক আছে, এদিকে জানলা, এবং জানলা থেকে ভিউ বুঝতেই পারছেন, বাইরে থেকে যে ভিউটা দেখলাম সেটা কিন্তু জানলা থেকে, মানে ঘরে বসে বিছানায় বসে একটা ওয়াইড রেঞ্জ অফ ভিউ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে একটা চেয়ার রয়েছে, এদিকেও জানলা রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু প্লাগ পয়েন্ট রয়েছে, একটা বেড সাইড টেবিল রয়েছে, কম্বল টম্বল তো বিছানার উপরে সব কিছু দেওয়াই রয়েছে, সুন্দর লাইট আর সুন্দর এখানে দেওয়ালে স্ট্রাকচার টেক্সচার করা রয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে একটা টেবিল, এখানে টিকিট কিছু রয়েছে। আচ্ছা, কমপ্লিমেন্টারি কিন্তু জলের বোতল দিয়েছে। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ মতো রয়েছে, এখানে একটা টেবিল ফ্যান রয়েছে, একটা ডাস্টবিন রয়েছে, আয়না আছে এখানে একটা,
আচ্ছা, এরপরে চলে আসি বাথরুমে। বাথরুমটা কিন্তু খুব সুন্দর। বাথরুমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি একটা বেসিন, তারপরে এখানে কল টল সমস্ত কিছু রয়েছে, আলো রয়েছে। আচ্ছা, রয়েছে যেটা ইম্পর্টেন্ট ঠান্ডার জায়গা, সেটা হচ্ছে একটা গিজার। এই হচ্ছে ওয়াশরুম, এবং তার সাথে কিন্তু এখানে একটা চটিও দিয়ে দিয়েছে, যাতে বাথরুমের যে ভেজা পা সেটা যেন ঘরের মধ্যে না আসে। সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। বাথরুমের ভেতরে একটা ছোট আয়না রয়েছে, তো গ্রেট। আচ্ছা, এখানেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে, তার সাথে একটা ইলেকট্রিক কেটল দিয়েছে। তো এই হলো রুম ট্যুর এই ঘরের। এখানে কিছু ব্র্যাকেট রয়েছে, মানে জামা কাপড় টাঙানোর জন্য, খুব সুন্দর। ওকে, এর সাথে সাথে কিন্তু এর পাশে আরেকটা আমরা রুম পেয়েছি, এটাও একদম ফ্রন্ট ফেসিং। জিনিসপত্র সব একই রয়েছে, সেম জিনিস। এখানেও দুটো বেড, তবে এখানে কিন্তু 3 জনের শোয়ার মতো। এই বেডটা একটু ছোট, তো আমরা একটা কিং সাইজ রুম নিয়েছি, একটা নর্মাল স্ট্যান্ডার্ড রুম নিয়েছি। বাকি সমস্ত জিনিস কিন্তু একই রকম রয়েছে। সুন্দর সুন্দর সমস্ত ছবি করা রয়েছে, পেন্ট রয়েছে। এখানেও আয়না, আর এখানকারও বাথরুম সেম। গিজার রয়েছে, কমোড আছে, মগ, বালতি, স্নান করার সমস্ত জিনিস, হ্যান্ড শাওয়ার, আর এখানেও কিন্তু চটি দিয়েছে, সব কিছু রয়েছে। প্লাগ পয়েন্ট দুটো করে এখানে, ওই দিকে দেখা যাচ্ছে দুটো, তো 4টে প্লাগ পয়েন্ট কিন্তু রয়েছে চার্জ দেওয়ার জন্য। এখানেও হ্যাঙ্গার রয়েছে, আর কার্টেন দেওয়া এখানেও রুমগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সামনে দিয়ে রুম থেকে বেরোলেই কিন্তু এই অদ্ভুত সুন্দর একটা ভিউ, চারিদিকে সুন্দর বাগান করা রয়েছে। ওই দূরে ওই জায়গাটায় কিন্তু বসার জায়গা রয়েছে, দেখাচ্ছি। তারপরে বাইরেটা আরেকটু ঘুরে দেখাচ্ছি। রুম টুরটা করালাম, তারপরে বাইরের ট্যুরটা নিশ্চয়ই করাবো। তার আগে একটু ফ্রেশ হয়ে নেবো। কালকে থেকে ট্রেন জার্নি, তারপরে এখানে এলাম গাড়ি করে, তো একটু ফ্রেশ হয়ে কিচেনটা দেখাবো। যখন খাওয়া দাওয়া করতে যাব তখনই একবারে কিচেনটা দেখাবো। আমাদের লাঞ্চ এখানে বলা রয়েছে, আমরা একদম প্যাকেজেই নিয়েছি, হোমস্টেতে যেরকম হয় খাওয়া দাওয়ার সঙ্গেই প্যাকেজ থেকে। তো আজকের লাঞ্চ থেকে কালকের ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু পুরো প্যাকেজে রয়েছে। তো ফার্স্ট ভিউ ভীষণ সুন্দর। ঠিক আছে, দেখা যাক। খাওয়া দাওয়ার টেবিলে কিন্তু এরপরে ফ্রেশ হয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে খেয়ে দিয়ে। বাকি হোমস্টের যে আরও 4-5টা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো খাওয়ার টেবিলে এরপরে কিন্তু দেখা হচ্ছে। চলো, এই হলো আমাদের রুম, যেটা বলেছিলাম একটু আগে দেখালাম। ঠিক তার পাশেই হচ্ছে এই কিচেন আর ডাইনিং সেকশনটা একসাথে। এই আমরা ঢুকছি, এরকম সুন্দর চেয়ার টেবিল করা রয়েছে, আর খাবার জায়গাটা কিন্তু অসাধারণ। এইরকম সুন্দর বসে, হ্যাঁ, বাইরের অপূর্ব এরকম দৃশ্য দেখতে দেখতে, মানে খাওয়াটা জাস্ট অপূর্ব। মেঘলা হয়ে রয়েছে বলে কিন্তু বাইরের ভিউটা দেখা যাচ্ছে না, পুরো পাহাড় এখান থেকে কিন্তু দেখা যায়। সুন্দর করে সাজানো চারিদিকটা। এখানে একটা টিভিও রয়েছে, এই সুন্দর এরকম লাইট করা রয়েছে। সব থেকে মানে নজর কাড়া যে ব্যাপারটা হচ্ছে এই ছবিটা, কাঞ্চনজঙ্ঘার যে ছবিটা অসাধারণ। আচ্ছা, এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে, সুন্দর করে গাছ টাছ দিয়ে সাজানো। এবারে ফুড রিভিউটা করে নিই, মণিদীপা সেটা করবে। আজকে কি কি দিয়েছে বলো। আজকে এখানে ভাত দিয়েছে, তার সঙ্গে মুসুর ডাল, বেগুন ভাজা দুটো, এখানে একটা আলু দিয়ে ব্রোকলি দিয়ে একটা সবজি, আর ডিম, তার সঙ্গে অল্প স্যালাড আছে, পাঁপড় ভাজা রয়েছে, আর জানি না আর কি এই মেনু আছে, বাট আপাতত এগুলোই সার্ভ করেছে। তো খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। ওকে, আমি চাট করলাম, নর্মাল সাদা খাবার। এখন এতটা জার্নি করার পরে এরকম হালকা খাওয়াটাই আমাদের জন্য প্রেফারেবল। তো খাওয়াটা কমপ্লিট করি আমরা। আর খাওয়ার সঙ্গে সঙ্গে এখানের খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখুন। আজকে একটু মেঘলা বলে পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, বাট এখান থেকে খুব সুন্দর
একটা দারুণ ক্যাফে টাইপ যেরকম ভিউ হয় সেরকম ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ভিউটা দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চটা এনজয় করছি। গুড ইভিনিং সবাইকে। ঠান্ডা কিন্তু এখানে জাঁকিয়ে পড়েছে। সময় এখন প্রায় 7টা, ঠিক আছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেতে একটু এই সামনেটা হেঁটে বেরিয়েছিলাম। এই জাস্ট পাহাড়ি রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা গাড়ি করে এলাম সেই রাস্তা দিয়েই হেঁটে বেরিয়েছিলাম। তারপরে এসে একটু বিশ্রাম নিলাম। তারপরে সন্ধ্যেবেলা আমরা আজকে যে অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা হচ্ছে এখানে বনফায়ার আর বারবিকিউ, ঠিক আছে। তো বনফায়ার বারবিকিউর ব্যবস্থা হয়েছে। এই যে আমাদের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি বনফায়ারের আগুন জ্বলে গেছে। মারাত্মক ঠান্ডা। এখানে দেখাচ্ছে টেম্পারেচার আপাতত 15 ডিগ্রি, কিন্তু ফিলস লাইক মানে প্রায় 10 মতো লাগছে। আর রাত্রে টেম্পারেচার কিন্তু 9 বা 8 পর্যন্ত চলে যাবে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইন বিটুইন বলে রাখি, আমরা এই বনফায়ার করার আগে আমাদেরকে কমপ্লিমেন্টারি যেটা প্যাকেজের মধ্যে ছিল সেই কফি এবং ভেজ পকোড়া সেটা দিয়ে গেছে। মানে শুয়েছিলাম তো, তারপরে উঠে এত ঠান্ডা লাগছিল, কফি আর পকোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে উড়িয়ে গেছে। তো সেটার ভিডিও করা হয়নি। যেরকম নর্মাল কফি দিয়েছিল আর ভেজ পকোড়া, তো সেটা খেয়ে এখন আমরা চলে এসেছি বনফায়ারে। এদিকে যেরকম বনফায়ার হচ্ছে আর তার পাশেই উল্টো দিকে তৈরি হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন। ডেলিশিয়াস বারবিকিউ চিকেন তৈরি হচ্ছে এখানে। শিলং এর সন্ধেবেলা ফুল জমে গেছে। যেমন ঠান্ডা তেমন সুন্দর অ্যাটমসফিয়ার, আর সাথে বারবিকিউ হচ্ছে। আমরা এখন প্রত্যেকে যারা যারা রয়েছি এই অ্যাটমসফিয়ারের সঙ্গে সুন্দরভাবে এটা এনজয় করব, এবং তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা হোমস্টেতে সন্ধে কাটানো বা এত সুন্দর ভাবে থাকার জন্য অবশ্যই অবশ্যই সবাইকে রেকমেন্ড করব এখানে অন্তত আসবার জন্য। সত্যি খুব সুন্দর, ঠান্ডাটা অত্যন্ত অত্যন্ত চিলিং ঠান্ডা, খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আমরা এখন কিছু লাইভ মিউজিক, কিছু নাচা গানা এগুলো তো হবেই, এবং তার সঙ্গে সঙ্গে আজকের সন্ধ্যেটা পুরোপুরিভাবে কিন্তু জমে উঠবে। কি বলিস? একদম, আমরা একদম রেডি এনজয় করার জন্য। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ, সব মিলিয়ে ভীষণ ভীষণ এনজয় করছি। যারা আসবেন তারাও এনজয় করবেন। আমার মনে হয় সবারই ভীষণ ভালো লাগবে জায়গাটা। ইয়ো Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show. এই হলো আমাদের হোমস্টের কিচেন। এই যে আমাদের রাত্রির ডিনার রেডি হচ্ছে। এই দেখুন, ফ্রিজ, মাইক্রোওভেন, সব সবজি, এখানে রুটি তৈরি হচ্ছে। ফাইনালি দিনের শেষে আমরা চলে এসেছি ডিনার করতে। ডিনারে কিন্তু অনেক কিছু আছে। এখানে মাংস তো দিয়েছেই, তার সঙ্গে সঙ্গে একটা মনে হচ্ছে আলু আর স্কোয়াশের একটা সবজি, স্যালাড, ডাল আর রুটি। তো তার সঙ্গে অবশ্যই সবসময় প্রোভাইড করছে ওয়ার্ম ওয়াটার, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা। যদি ঠান্ডা চিল্ড জল খেতে হয় তাহলে মোটামুটি দাঁতগুলো শেষ। তার জন্য
প্রিকশনস, ওয়ার্ম ওয়াটার। তো লেটস স্টার্ট, আমরা ডিনার স্টার্ট করি কারণ রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে যদি আমি স্কোয়াশের তরকারি দেখি, স্কোয়াশের তরকারিতে নর্মাল আমরা জেনারেলি স্কোয়াশ কলকাতা দেখতে পাই না, পাহাড়ে এসে স্কোয়াশ খাওয়া হয়, তো অতটা খাওয়া হয় না। তো মাংসটা দেখি নর্মাল, যেমন চিকেন কষা হয়, চিকেন কষা দিয়ে রুটি, গরম গরম জমে যাচ্ছে। তো আজকের দিনের ডিনারও কমপ্লিট। সারাদিনের ঘোরা বেড়ানো সেই কলকাতা থেকে শুরু করেছিলাম, আর এখানে শিটংয়ে এসে শেষ করলাম আজকের দিনটা। আশা করি আজকের দিনটা আমার সাথে সাথে আপনারাও এনজয় করলেন এই ব্লগটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে হবে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে। অনেকগুলো কাজ আছে তাহলে কেন বলছি, ক্লিক করলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। তো কালকেরও কিন্তু ভরপুর প্ল্যান রয়েছে, যেরকমটি বলেছিলাম শিটং থেকে আমরা বেরিয়ে চলে যাব কিন্তু দাওয়াইপানিতে। তো শিটং থেকে বেরিয়ে দাওয়াইপানি যাওয়ার মধ্যে কিন্তু অনেকগুলো আমরা স্পট কভার করব, সেগুলোকে দেখাবো, সেগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না, পরের পর্বে সেগুলো থাকবে। তো আর কথা বাড়াচ্ছি না, ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে। আজকের মতো এখানেই টাটা। শেষ করার আগে প্রত্যেকবার যেটা বলি, আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।